Hello everyone, welcome back to my YouTube channel English with Sardine ম্যাম। আজকে আমরা composed upon Westminster Bridge এই কবিতাটা পড়তে চলেছি। তো composed upon Westminster Bridge পড়ার আগে আমাদেরকে জেনে রাখতে হবে যে কবিতাটা কবি অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কখন লিখেছিলেন। আসলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি দুজনে মিলে যখন ফ্রান্সে যাচ্ছিলেন তখন ঘোড়ার গাড়ি চড়ে তারা ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন টেমস নদীর ওপরে, এবং তখন তিনি সেই ব্রিজের ওপর থেকে লন্ডন শহরকে যেভাবে দেখেছিলেন, যেভাবে উপলব্ধি করেছিলেন, তার সৌন্দর্য দেখে সকালবেলায় এতটাই মুগ্ধ হয়ে গেছিলেন যে তিনি এই কবিতাটা লিখতে শুরু করেন এবং সেটা পরে কম্পোজ করেছিলেন। সেই জন্য এটার নাম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো চলো শুরু করা যাক কবিতাটা। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। কবি প্রথম লাইনেই বলছেন যে পৃথিবীর আর সৌন্দর্য দেখানোর মতো আর কিছু বাকি নেই। সমস্ত সৌন্দর্য যেন লন্ডন শহরেই প্রদর্শন করেছে পৃথিবী। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। অর্থাৎ প্রথম লাইনে তিনি কি বললেন যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ পৃথিবীর আর কোনো সৌন্দর্য ঢেলে দেখানোর মতো নেই। অর্থাৎ লন্ডন শহরটি এতটাই সৌন্দর্যে সমাবৃত যেন লন্ডন শহর পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা। এবং তিনি বলছেন যে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি সেই সৌন্দর্যটাকে না উপভোগ করে পেরিয়ে যায়, সে একটা সেন্সলেস এবং ইনসেনসিটিভ লোক হবে এবং ডাল অর্থাৎ কোনো রকম সংবেদনশীলতাহীন একজন ব্যক্তি হবে। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, অর্থাৎ এত সুন্দর সৌন্দর্য, যেটা একটা গরিমাময় সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে না দেখে পেরিয়ে গেলে সে একটা ডাল ব্যক্তি হবে। Thus this city now doth like a garment wear, the beauty of the morning silent bear. অর্থাৎ দিস সিটিটা এখানে ক্যাপিটালে আছে, তার মানে হচ্ছে এটা লন্ডন সিটির কথা বলা হচ্ছে। এবং ডথ কথাটা একটা আর্কেইক শব্দ, আর্কেইক ওয়ার্ড, যার এখনকার লিটারাল মিনিং হচ্ছে ডাজ, অর্থাৎ আমরা এটাকে ডাজ হিসেবেই ধরতে পারি। অর্থাৎ কবি বলছেন এই শহরটা এখন যেন পরিধান করে রয়েছে একটা গার্মেন্ট ওয়্যার, দ্য বিউটি অফ দ্য মর্নিং, কিসের কাপড় পরিধান করে রয়েছে? একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিসের? সকালবেলার। অর্থাৎ লন্ডন সিটিটাকে কবি সকালবেলায় ব্রিজের ওপর থেকে দেখতে দেখতে এতটাই মুগ্ধ হয়ে গেছেন, তিনি যেন মনে করছেন পুরো সকালবেলার সৌন্দর্যের ঢেলে উপরে পুরো সিটিটাকে সাজিয়ে দিয়েছে বস্ত্রের ন্যায়। সাইলেন্ট বেয়ার শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। যেহেতু সকালবেলায় কোনো যানবাহনের আওয়াজ নেই, কোনো রকম কোলাহল নেই, ব্যস্ততা নেই, সব কিছু শান্ত, উন্মুক্ত, অনাবৃত অবস্থায় পড়ে রয়েছে। এবং ওপর থেকে কবি যখন দেখতে পাচ্ছেন, তখন তিনি কি দেখতে পাচ্ছেন? শিপস দেখতে পাচ্ছেন, জাহাজ দেখতে পাচ্ছেন, টাওয়ার্স, ডোমস অর্থাৎ গম্বুজ দেখতে পাচ্ছেন, থিয়েটার রঙ্গমঞ্চ, এবং টেম্পলস অর্থাৎ মন্দির। অর্থাৎ আমরা প্রায়ই দেখতে পাই যে ওপর থেকে, ব্রিজের ওপর থেকে হোক বা উঁচু জায়গা থেকে হোক, দেখলে আমরা ওপর থেকে দেখলে নিচের জিনিসগুলো যেগুলো উঁচু উঁচু ইমারত, সেগুলোকে আগে চোখে পড়ে। এবং তিনি ওপর থেকে এগুলো দেখছিলেন, যেগুলো লাই ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, যেটা অনাবৃত এবং উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে মাঠেতে। যেহেতু কোনো রকম কোলাহল নেই, কোনো রকম ব্যস্ততা নেই শহরের, তখন ব্যস্ততম দিন শুরু হয়নি, সেই জন্য এগুলোকে উন্মুক্ত অবস্থায় দেখেছেন কবি। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্তটাই উজ্জ্বল এবং গ্লিটারিং মানে চকচকে। ইন দ্য স্মোকলেস এয়ার মানে এখানে কোনো রকম ধোঁয়া নেই, যেহেতু যানবাহনের কোনো চলাচল এখনো শুরু হয়নি। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, অর্থাৎ কবি যখন ওপর থেকে সকালবেলার দৃশ্যটাকে দেখছিলেন, তিনি মনে করছিলেন আজকের যে সূর্যের প্রথম আভা, যে কিরণটা দিচ্ছে, সেই কিরণটা, সূর্যের আলোটা এত সুন্দরভাবে আলোকিত করে দেয়নি শহরকে এর আগে।
ইন ইটস ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, এর আগে কখনো উপত্যকা পাহাড় পর্বত এগুলোর ওপর এত সুন্দর করে সূর্য তার কিরণ ঢেলে দেয়নি। নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, এখানে NER অ্যাপোস্ট্রফি যেটা দেওয়া আছে সেটা নেয়ার নয়, নেভার। তিনি বলছেন নেভার স আই, এর আগে আমি কখনো দেখিনি, নেভার ফেল্ট কখনো অনুভব করিনি, আ কাম সো ডিপ, এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী অর্থাৎ টেমস নদী তার নিজের ছন্দময় গতিতে নিজের মনের মতো করে বয়ে যাচ্ছে, সেখানে কোনো রকম কিছু পরোয়া না করে, যেহেতু নদীর ওপরে তখন জাহাজের কোনো চলাচল ছিল না, তাই ছন্দময় গতিতে নদী তার বেগে এগিয়ে যাচ্ছে। ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এখানে কবি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন এবং বলছেন যে হে ঈশ্বর, এত সুন্দর সৌন্দর্যের জন্য তিনি কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভোলেননি, তাই তিনি বলছেন ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, সমস্ত বাড়িঘর অর্থাৎ সমস্ত বাড়িঘরের লোকজন এখন নিদ্রামগ্ন। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং পুরো শহরটাকে একটা মাইটি হার্ট হিসেবে তুলনা করা হচ্ছে, যে লন্ডন সিটি এখন একটা মাইটি হার্ট, যেহেতু তখনকার সময়ে লন্ডন যে শহরটা ছিল সেটা সেটা মূল কেন্দ্রবিন্দু ছিল সেই শহরের, তাই এটাকে মাইটি হার্ট বলা হচ্ছে এবং সেটা এখন শান্ত অবস্থায় আছে। তো এইটুকুই ছিল কবিতার মূল বিষয়বস্তু। তোমাদের যদি কবিতাটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি আবার যখন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।